অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজের জীবনাবসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। মঙ্গলবার রাত ঠিক ৮টা ১৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। তার শরীরে একাধিক রোগের সংক্রমণ ঘটেছিল। মূত্রনালীতে সংক্রমণ, সেপ্টিসেমিয়া, এমনকি শ্বাসকষ্টও ছিল, যে কারণে তিনি ২৯শে জানুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। এরপর গত ৩রা মার্চ তাঁর শারীরিক অবস্থার আচমকায় অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখতে হয়। আরও জানা গিয়েছে যে গত ১৩ই মার্চ তাঁর শ্বাসনালীতে ছোট অস্ত্রোপচার করে কৃত্রিম উপায়ে শ্বাসকার্যের একটি নল ঢোকানো হয়েছিল। চিকিৎসকদের মতে কিডনিতেও সমস্যা ছিল তাঁর। একাধিক শারীরিক সমস্যার কারণে আজ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে ভর্তি থাকাকালীন তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গিয়েছিলেন। এর আগেও ২০২২ সালের মার্চ মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন তিনি, কিন্তু সে সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন তার চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠেন। ফের কর্মজগতে ফেরেন। ২০১৭ সালে ১৭ই জুলাই স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে তাকে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ করা হয়। ১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী শরণানন্দ। ১৯৪৬ সালে স্কুল শেষ করে নাসিকে বাণিজ্যে ডিপ্লোমা, ১৯৪৯ মুম্বাইতে এসে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হন তিনি। এরপর মুম্বাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করে মাত্র ২২ বছর বয়সে স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্র দীক্ষা নেন তিনি। এরপর ১৯৯১ সালে চেন্নাই রামকৃষ্ণ মিশনের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি।